হ্যালো বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি, তা বলবো না, মোটামুটি আছি। তো আজকে আমি মোচা নিয়ে বসে পড়েছি। তো আমি রাত্রিতে ব্লগটা শুরু করলাম, তো দুদিনের ভিডিও আমি একসঙ্গে দিলাম। তো রাত্রির বেলা আমি মোচা নিয়েছি, নিয়ে মোচাগুলো কাটবো। তো অনেকগুলোই মোচা, মানে 3খানা মোচা বাপের বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে। তো মোচাগুলো এখন কাটা হবে। তো পরশুদিন দিয়েছিল মোচাগুলো, আর আমি সময় পাইনি, আর নিরামিষ রান্না হচ্ছে কদিন একটু, ওই জন্যে আর রান্না করিনি। ওই জন্য ভাবলাম যে মোচাগুলো কাটতে কাটতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। তো মোচাগুলো আমি কেটে নিচ্ছি, আর এই দেখুন মোচাগুলো বেশ পরিষ্কার করেই নিচ্ছি। আর মোচার ভিতরে যে ফুল না কি ডাঁটি বলে, ওইগুলো একটু না করে দিলে শক্ত শক্ত লাগে। তো ওইগুলো সব বেছে গুছিয়ে আমি নিচ্ছি, আর আপনাদের সঙ্গে গল্প করতে করতেই নিচ্ছি। আর রাত্রিবেলায় ঠান্ডার সময় ঘরে বসে কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু কাঁচকলার মোচা, ওই জন্য রাত্রে কেটে না রাখলে তরকারি রান্না করলে বলে একটু তিতো লাগে, ওই জন্য আমি একটু রাত্রেই কেটে রাখছি। আর রাত্রিবেলায় আমার সময় হয়, দিনের বেলাটা সময় হয় না কেটে রাখবো, ওই জন্য রাত্রিবেলায় কেটে রাখছিলাম। আর এদিকে আমি ভিডিও করছিলাম আপনাদেরকে, ভিডিওটা দেবো বলে। তো মোচার রেসিপি বলো আর সংসারের কাজ বলো, পরের দিন সকালবেলা আমি মোচা যখন রান্না করব আমি সেই ভিডিওটা দেবো। তো অনেকটা সময় লেগে যাচ্ছে মোচাগুলো কাটতে কাটতে। তো ওই জন্য আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাটছিলাম, যেহেতু একা একা কাজ করতে গেলে ভালো লাগে না। আর আপনাদের দাদাভাইয়ের শরীর খারাপ, জ্বর এসেছে, উনি শুয়ে রয়েছে, ওই জন্যে ভাবলাম যে আমি একা একা মোচাগুলো কাটছি, আপনাদের সঙ্গে একটু গল্প করতে করতে কি শেয়ার করি। যে কাজগুলো করি আমি সংসারের সবই তো শেয়ার করি, তাতে অনেকক্ষণই। আর কি বলবো আপনাদের সঙ্গে, যে পেট চেপে বসে কাজ করতে গেলে খুবই কষ্ট লাগে। তো মা আমাকে বলেছিল যে আমি মোচাগুলো কেটে পাঠিয়ে দেই, কেটে হচ্ছে গুছিয়ে দেবো খুনি, তুই রান্না করিস খুনি। তো আমি বললাম না মা, তুমি ওইভাবে পাঠিয়ে দাও, আমি কেটে নেবো। তো আমি আমার মতন করে কেটে নিলাম। তো এদিকে মোচা কাটাও হয়ে গেছিলো। তো তারপরের দিনের সকালের ভিডিওটা আমি আপনাদের বলছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে সংসারের কাজকর্ম সেইগুলোই আমি করছি। তো সংসারে কাজকর্ম শুরু করে দিই। তো আগে বিছনাটা তুলে নিচ্ছি, বিছনাটা তুলে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো মেয়ে পড়তে চলে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন। আর এখন শীতকালের সময় একটু বিছনায় হচ্ছে লেপ কাঁথা এগুলো ভাঁজ করতে হয়, ওই জন্যে সময়টা লাগে। তো যে যা শুয়েছিল বিছনায়, চাদর টাদর নিয়ে যা যেখানে ছিল সব নিয়ে শুয়েছে। তো সেগুলো আগে ভাঁজ করে নেবো, বিছনাটা তুলবো। বিছনাটা তুলে তারপরে আমি আমার বাকি কাজগুলো যেগুলো আছে, বাসন মাজা কিংবা কিছু কাজ। আর ওই জানলাটা খোলা হয় না, ওটা বারান্দার মধ্যে, তো ওখান দিয়ে রোদ টোদ কিছুই আসে না, ওই জন্য আর খুলি না। ওই জন্যে বন্ধই থাকে জানলাটা। জানলাটা খুললে বারান্দা দিয়ে হাঁটাচলা করতে গেলে না ভীষণ লাগে। আর যেহেতু সরু বারান্দাটা আমাদের, জানলাটা খুললে খুব অসুবিধা হয়। তো আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটা ব্ল্যাঙ্কেট ভাঁজ করে নিলাম। তো আর একটা মেয়ে মেয়ে একটা গায়ে দেয়, আর আমরা একটা গায়ে দেই, দুজনার দুটো। তো এখন অনেকটা দিন হয়েছে, আর আপনাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ বলে ও কাজ করতে পারছে না। আর মেয়ের স্কুল খুলে গিয়েছে, পড়তে যাচ্ছে, ও হচ্ছে সময় পেয়ে উঠছে না এখন যেহেতু। ওই জন্যে আমি একটু নিজে নিজে চেষ্টা করি সবই কাজ করার। যাই হোক, শরীর অসুস্থ থাকলে সারা জীবন আর অসুস্থ নিয়ে তো চললে হবে না, সবই করতে হবে। তো এদিকে বেসিংয়ে অনেকটা বাসন রাত্রে খাওয়া দাওয়া করা হয়েছিল, সকালবেলা মেয়ে খেয়ে স্কুলে চলে গিয়েছে, চায়ের বাসন সবই ছিল, সেগুলো সব মাজতে হবে। তো এদিকে আমি মোচা কেটে রেখেছিলাম, ভাবছিলাম রান্নাটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমি বাসন কোসন বাকি কাজগুলো করব। তো আমি বাসনগুলো আগে মেজে নিচ্ছি, কারণ বেসিং পুরো ভর্তি হয়ে রয়েছে, বেসিংয়ে আর জায়গা নেই। তো ওই জন্যে ভাবলাম যে না, বাসনগুলো আগে মেজে নিই, তারপরে আমি হচ্ছে রান্নার দিকে যাব, কি বাকি যে কাজগুলো থাকবে সেই কাজগুলোর দিকে যাব। তো ওই জন্যে বাসনগুলো মাজছি, প্রচুর বাসন হয়েছে। আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, মানে রাত্রির বেলায় বলো দুপুরে বলো খাওয়া দাওয়া করি পাতায়। তো পাতাটা ফুরিয়ে গিয়েছে, ওই জন্যে আনা হয়নি, ওই জন্যে একটু বাসন বেশি হচ্ছে, থালা বাসন বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি একটু গামলিটা ধুয়ে নিলাম, যেহেতু হচ্ছে রাত্রির বেলায় পুরো একদম পুরো ওখানটা গামলিটা বারান্দায় পড়েছিল, ওর মধ্যে কিছু পড়েছে কি কিছু জানি না, ওই জন্যে। আর এঁঠোগুলো, বাসনে এঁঠো শুকিয়েছিল, এঁঠোগুলো আমি একটু ধুয়ে নিলাম। এবার আমি মাজবো বাসন। তো বাসনের আগে
বাসন মাজার আগে আমি বেসিনটা মেজে নিচ্ছি, কারণ ও বেসিনের মধ্যে বাসন সব বোড়ানো ছিল আর একটু তেলচিট হয়ে গিয়েছে, ওই জন্য বেসিনটা মেজে নিলাম। নিয়ে বেসিনটা ধুয়ে নেবো, তারপরে বাসনগুলো মেজে বেসিনের মধ্যে দেবো। তো আমি বাসন মাজা শুরু করে দিলাম, বাসনগুলো মেজে নেবো। আর মেয়ে বউদের সব সময় সকাল থেকে ঘুম থেকে উঠে হাত পা বিরাম যায় না। তো সকালবেলার থেকেই সংসারে প্রচুর কাজ থাকে, আর বেশ কিছু কাজকর্ম আপনাদের দাদাভাই করে দিত। তো ওর জ্বর এসেছে, ওর শরীরটা ভীষণই খারাপ, ও কাজ করতে পারছে না, ওই জন্যে আর বলছি না, ওই জন্যে আমি করছি। আর আমাদের এখানটায় না কাজের লোক পাওয়া যায় না, একটা অসুবিধা ভীষণ। মানে কাজের লোকের কথা বললে, কাজের লোক যে কাউকে বলি যে আমাদের বাড়ি একটু কাজ করবে কি কিছু কিছু কথা বললে, মানে এখানকার সবাই মাঠে কি অন্যান্য কাজ করতে ভালোবাসে, কিন্তু কারোর বাড়ি বাসন মাজা কি ঘর ঝাড় দেওয়া এগুলো করতে চায় না। তো এখানটায় কাজের মানুষ পাওয়া খুব মুশকিল, ওই জন্যে নিজেদের কাজটা নিজেদেরই করতে হচ্ছে, কেউ করে দেওয়ার নেই। আর কাজের মানুষ মানে কাজের লোকও পাচ্ছি না, ওই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। একটা কাজের লোক হলে খুব ভালো হয়, ভীষণ প্রয়োজন একটা কাজের লোক আমাদের বাড়ি এই মুহূর্তে, কারণ আমার শরীরটা খারাপ, আমি পাচ্ছি না, তবুও আমার করতে হচ্ছে। তো না পেলে কিছু করার নেই, নিজেরই করতে হবে সংসারের কাজ। তো আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। অনেকটা বাসন তো বললাম আপনাদেরকে যে প্রচুর বাসন হয়েছে। তো বাসন মাজার পরে আবার বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোর দিকে আমি যাব। তো অনেকটাই কাজ। তো বাসন প্রায় মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর অল্প দু চারটে পুরো বাসনগুলো আমি মেজে ধুয়ে কমপ্লিট করে নিলাম। তো তার আগে আমার একটা ফোন বাজছিল বলে আমি ওই জন্য ফোনটা ধরতে গেলাম, একটু হাতটা ধুয়ে। আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে বাজার এসে গেছিলো, বাজারগুলো বার করতে হবে। আমাদের বাড়ি এক দাদাভাই এসে বাজার দিয়ে গেছে, তো আমি এদিকে ব্রাশটা করে নিই, ব্রাশ করিনি ঘুম থেকে উঠে। আর আমাদের খুব জায়গারও অসুবিধা, মানে বারান্দায় একটাই বেসিন আছে আর সিঁড়ির ওপরে আছে, তো সিঁড়ির ওপরটায় যাওয়া হয় না। তো বারান্দায় বেসিনেই আমাদের সমস্ত কাজ করা হয়। যাই করি, বাসন মাজা যেটাই করি সব এখানে, মুখ ধোয়া বলো যেটা যা হোক। আর আমি এখানটা সব মুছে নিচ্ছি বারান্দা টারান্দাগুলো, মানে বাঙ্কারে জল পড়েছে বাসন মাজার সময়, ওই জন্য একটু মুছে নিচ্ছে। আর আমার বারান্দায় বেসিন, আর এটা আগে ওই সব কিছু মানে এভাবে ছিল না, কারণ যেমন তেমন ঘর করা ছিল। আর এসব আমার শ্বশুর শাশুড়ির আমলের ঘরের মানে ঘর, ওই জন্যে তো আমরা পরে পরে এগুলো করেছি, ওই জন্য একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছে। যদি সেই সিস্টেমে করা হতো তাই এরকম হতো না, সব কিছুই সেট একটা হতো, রান্নাঘরের সাথে বেসিন কিংবা আলাদা একটা বেসিন হতো। তো যাই হোক, তো আমার অসুবিধা হয় না খুব একটা। তো এদিকে আমি ব্রাশটা করে নিচ্ছি, সুন্দর করে ব্রাশ ট্রাশ করে এবার ফ্রেশ হব, জামা কাপড় চেঞ্জ করব, মানে সকালবেলায় বাসি জামা কাপড় চেঞ্জ করে তারপরে। আর এদিকে না আমার হাতে একটু কিসে লেগেছে, কেটে গিয়েছে, জ্বালা করছে, আমি ওই জন্য দেখছিলাম বারবার। আমার ব্রাশ করাও হয়ে গিয়েছে, ব্রাশ করে আমি মুখটা ধুয়ে নেব, মুখটা ধুয়ে আমি তারপরে আবার বাকি কাজ করা শুরু করব। আর সকালবেলায় বেশ মুখে জল দিচ্ছি, ভালো লাগছিলো, ওই জন্য আমি একটু বেশি করে মুখে জল দিয়ে নিলাম, খুব ভালো লাগলো। বেশ ঠান্ডার সময়, তাই কি কাল একটু গরম পড়েছে আজকে, ওই জন্যে আমি মুখটা মুছে নিলাম। নিয়ে আমি এদিকে রান্নার কাছে চলে এলাম। তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে মোচা হবে, তো ছোলাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর মোচা হচ্ছে সেদ্ধ বসাবো সব কিছু। তার আগে আমি খাওয়ার টেবিলটা মুছে নিচ্ছি, গ্যাসটা মোছা হয়ে গিয়েছে, মুছে ভাত বসিয়ে দিয়েছি। তো খাওয়ার টেবিলটা একটু পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে হচ্ছে টেবিলের উপরে সব কিছু করবো, কারণ রাত্রির বেলায় যাই হোক কিছু না কিছু তো ঘুরে বেড়ায়, আর পরিষ্কার না করলে বাসি টেবিল আর খাবার দাবার রাখা হয়, ওই জন্য আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। নিয়ে আমি তারপরে কিছু পড়লেও অসুবিধা হবে না, তুলেও নেওয়া যাবে, এইরকম ভেবেই আমি কিন্তু টেবিলটা পরিষ্কার করি। রোজ ঘুম থেকে উঠে সকালবেলায় আগে টেবিলটা পরিষ্কার করা হয়, যা গ্যাসটাও মুছে নেই, নিয়ে তারপরে কিন্তু আমি বাকি কাজ করি। তো ভাত তো বসেই গিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি
আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো করব। করতে করতে আমি আপনাদের সঙ্গে মানে কাজ করতে করতে আপনাদের সঙ্গে গল্প করি। আর ভাতটা প্রায় ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি একটু নাইটিটা চেঞ্জ করব, মানে সকালবেলায় ড্রেস চেঞ্জ করব। মেয়ে স্কুলে যাবে, ওই জন্যে তাড়াতাড়ি আগে ভাতটা বসিয়ে দিলাম। তো নাইটিটা পাল্টে নিলাম। আর এই ঘরটা খুব অগোছালো হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন, বই খাতা কি অবস্থা। তাই এদিকে ঠাকুরের পুজোও দেওয়া হয়নি, সব ফুল টুল তোলা হয়ে গিয়েছে, পুজো দিতে হবে। তো আমি নাইটিটা পাল্টে নিলাম, নিয়ে আমি এবার রান্নার দিকে যাব। তো আমি ওই ঘরের থেকে এই ঘরের দিকে আসছিলাম, এসে এবার আমি একদম পুরো রান্নাঘরে ফাইনালি ঢুকে পড়লাম। রান্নাঘরে ঢুকে এবার যেখানে যা রাখতে হয় না হয়, তো ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। আর যাই হোক, একটা কিছু তরকারি করে দেবো, মেয়ে নিয়ে চলে যাবে। তো এদিকে বাজারে এসে গিয়েছে, সর্ষের তেল দিয়েছে, আলু দিয়েছে, আর জিরে ছিল, আর এখানে দিয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি বের করেই আপনাদের দেখাচ্ছি। চিংড়ি মাছ দিয়েছে, চিংড়ি মাছগুলো ঢেলে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। এই যে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে দিয়েছে কি জিনিসটা বুঝতে পারছিলাম না, ওই জন্যে আমি হাত দিয়ে চেপে চেপে দেখছিলাম যে কি জিনিস এতে আছে। তো ওই জন্যে আমি আবার মুখটা খুললাম, খুলে আমি দেখছিলাম যে কী জিনিস। ও তারপরে দেখি না, কাঁকড়া দিয়েছে। তো এখানে দেখলাম কাঁকড়াও দিয়েছে। তো চিংড়ি মাছ আর কাঁকড়া দুই রকম। তো এইদিকে আমি হলুদ আর একটু লবণ দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম মোচাটা সেদ্ধ করব, ওই জন্যে। তো এইদিকে হলুদ আর জল দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে আবার রান্নাটা করব। তো ছোলাগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি মোচাটা ধুয়ে আনবো, এনে তারপরে মোচা দেবো। তো মোচাটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি মোচাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। তো গরম জলটা ফুটে উঠেছিল, তারপরেই দিয়েছিলাম। তো মোচাটাও সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ওতে আলু। তো আলুগুলোও কেটে রেখেছি, আমি দেখাচ্ছি। তো এইদিকে আমি মাছ কাটতে বসে গেছিলাম, চিংড়ি মাছ। তো মাছ কাটতে কাটতে আমি আপনাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। তো আমার মাছ কাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, তো মাছ কাটতে বসে গেছিলাম। তো দেখাচ্ছি মাছগুলো। তো মাছ কাটতে বসে গিয়েছি, মাছগুলো কেটে নেবো, আর পরে গিয়ে কাঁকড়াটা কাটবো। আগে একটা তরকারি অন্তত করে মেয়েকে গুছিয়ে দেবো, মেয়ে নিয়ে স্কুলে চলে যাবে। আর মেয়ে যেহেতু এখন 9-এ উঠেছে, স্কুল থেকে আর খাবার দেয় না দুপুরবেলা। আগে স্কুল থেকে, যতদিন 8-এ ছিল, স্কুল থেকে দুপুরবেলা ভাত তরকারি দিত। তো ও কোনো দিন খায়নি, বাড়ি থেকেই নিয়ে যাওয়া হতো, ভাত তরকারি নিয়ে যেত। তো যেটাই হোক, তোমরা নিয়ে গেলে মানে যাই দেবো খাওয়া দাওয়ার জিনিস, ভাতটা হচ্ছে নিয়ে যেতে হবে স্কুলে। ভাত না নিয়ে গেলে বকাবকি করে হেড ম্যাম। আর দুপুরবেলার টাইমে একটু ভাতের খিদে লাগে, ওই জন্যে আমি ভাবলাম যে রান্না করছি যেহেতু, তো তরকারিটা আগে করে নেই, ওকে গুছিয়ে দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। তো ওই জন্যে আমি মাছটা আমি বেশ সুন্দর করে কাটছিলাম। মাছের মাঝখানে যে শিরা থাকে, ওই শিরাটার মধ্যে না একটু মাটি মাটি টাইপের লাগে, তো ওই জন্য ওইটাও আমি পরিষ্কার করে নিই। আর আমি ভীষণ সুন্দরভাবেই চিংড়ি মাছগুলো পরিষ্কার করি। তো আমার মতন কে কে চিংড়ি মাছ এত পরিষ্কার করে কাটেন একটু বলবেন। তো প্রায় চিংড়ি মাছ কাটবো কি, আর আমার মাজা যন্ত্রণা করছে। আগের দিন মোচার পেছনে পড়েছি, আমার বলা ভুল হয়ে যাচ্ছে, মোচার পেছনে পড়েও পুরো মাজাটা শেষ হয়ে গিয়েছে, অনেকটা মোচা। তো তারপরে আজকে আবার চিংড়ি মাছ, আবার তারপরে চিন্তা করছি যে না, এখনও আছে কাঁকড়া। তো আজকে আমার মাজার অবস্থা যে কী হবে আমি নিজেই বুঝতে পারছি না। তো আমার মাজার অবস্থা আজকে ভীষণ খারাপ হয়ে যাবে। তো মাছগুলো আমি কেটে নিচ্ছি, নিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম, মাছ প্রায় কাটা হয়ে গিয়েছে। আমি হাতটা ধুয়ে এদিকে মশলা করে নেবো, কারণ সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু তাড়াহুড়োই করছি, আমি ভীষণ তাড়াহুড়ো করছি। আর এখন খুব একটা বেলা হয়নি, কিন্তু 8টা থেকে 8:30। তো আজকে রোদটাও সুন্দর উঠেছিল, খুব সুন্দর রোদ উঠেছিল। আর মেয়ে পড়তে গেছে, মেয়ে বাড়ি আসলেই ওকে গুছিয়ে মানে খাবার দাবার গুছিয়ে রেডি করে দেবো, নিয়ে বেরিয়ে পড়বে। তো এই যে মোচাটা একদম পুরো সিদ্ধ করে নিয়েছি, এদিকে এবার তরকারিটা করব। তো আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে মোচার তরকারি রান্না করি। তো
বলবেন আপনারাও কিভাবে রান্না করেন, যদি আমার কোনো ভুল হয় সেটাও আপনারা বলে দেবেন। তো চিংড়ি মাছগুলো আমি হলুদ মাখিয়ে নেবো, নুন হলুদ মাখিয়ে একটু কড়াইতে তেল দেবো, দিয়ে ভেজে নেবো সুন্দর করে। তো নুন হলুদ মাখানো হয়ে গেলেই তারপরে তো আমার ভিডিওটা একটু উল্টোপাল্টাও হলে হতে পারে, কারণ আমি আজকে স্ট্যান্ডে ফোন রেখে মানে ভিডিওটা করছি। আজকে ছেলে মেয়ে মানে ভাগনা কিংবা মেয়ে কারোরই পাচ্ছি না, ভাগনারও স্কুল আছে ওই জন্য আসছে না, ওই জন্য আমি আজকে স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছি। তো যাই হোক, তো এইদিকে কাজকর্ম করছি, করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, মানে সকালবেলা থেকে উঠে একটু বিশ্রাম পাই না, এত কষ্ট হয়ে যাচ্ছে আর প্রচণ্ড দৌড়োদৌড়ি করতে হচ্ছে। আর কি বলবো আপনাদের সঙ্গে, যে আমার এখন যে বলছিলাম না যে আমার নিজের দোষেই আমার শরীর খারাপটা আবার বাড়াবাড়ি হয়েছে, তো আমার এই দোষগুলোর জন্যেই আমার শরীর খারাপটা হয়েছে। আর আমি এই ভিডিওগুলো অনেক দিন করে রেখেছিলাম, তো দিতে পারছিলাম না আপনাদের কাছে, ভয়েস দিতে পারছিলাম না, এতটাই শরীর খারাপ ছিল তখন। যেহেতু এখন একটু শরীরটা ভালো আছে বলে ওই জন্য আমি এখন ভিডিওগুলো এডিট করছি আর আপনাদের কাছে মানে পাবলিক করছি এই জন্যে। তো আপনি ভাবছেন যে, আপনারা ভাববেন হয়তো আমার শরীর খারাপ, আমি সেই অবস্থায় ভিডিও দিচ্ছি কিভাবে। তো এই জন্যেই আমি আপনাদেরকে বলছি যে আমার এগুলো অনেক আগের ভিডিও করা, সেই ভিডিওগুলোই আমি আপনাদের কাছে দিচ্ছি। আর এই এতটা কাজের জন্যে মানে দৌড়োদৌড়ি করা, এতটা টেনশন করা, আর ওই জন্যে আমার কিন্তু শরীরটা আবার খারাপ করেছে। আমার পুরো টেনশন বলো, কাজকর্ম কোনো কিছুই করা যাবে না ডাক্তারে বলেছিল। তো আমি ডাক্তারের কথা অতটাও মানিনি, যেহেতু সংসারটা আমার, কতটা ডাক্তারের কথা মেনে চলবো, আমার নিজেকেই সব সামলাতে হবে। তাই জন্যে আমি নিজেই সব কিছু করি। তো আমি মশলাটা করে নিচ্ছি, সব রকম মশলা মানে দুটো তরকারির মশলা একসঙ্গেই করে নিচ্ছি। এদিকে কাঁকড়া রয়েছে, কাঁকড়া, আর এইদিকে হচ্ছে কি মোচার জন্যে তরকারিটা মানে মশলাটা একসঙ্গে, মোচা তরকারির জন্য মশলা সব একসঙ্গে বেশি করেই মশলা করে নিচ্ছি, বারবার আর করবো না। আর আমার এই মিক্সচারের যে কৌটোটা খুব ছোট, বেশ মশলা করতেও খুব সুবিধা হয় আমার, ভীষণ বড় না, এটা আমার মিক্সচারে মেশিনের সঙ্গে সেট না, এটা আমি আলাদা কিনেছিলাম, এটা 200-250 টাকা দাম নিয়েছিল। তো আমার ভীষণ সুবিধা হয় অল্প মশলা করতে, যখন বেশি মশলা করি তখন বড়টা নেই। তো এবার আমি রান্নার দিকে রেডি একদম। তো কড়াইতে তেল দেবো, তো তার আগে কড়াইটা একটু ধুয়ে নেবো সুন্দর করে, না হলে মোচা সেদ্ধ করেছি, মোচা সেদ্ধ যে হচ্ছে কষ মতন রয়েছে ওইটায় পুরো কড়াটা পুড়ে উঠবে, ওই জন্য কড়াটা একটু সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি আগে, নিয়ে তারপরে জলটা ফেলে দেবো। আর আমি এখানটায় জল টল রেডি করে নিই, কারণ আমার বেসিনটা রান্নাঘর থেকে অনেকটাই দূরে, ওই জন্যে যাওয়া আসা করতে খুব অসুবিধা হয়, ওই জন্যে আমি এখানেই সব জল টলে করে নিই। আর এদিকে আমি রসুনটা কুড়ে নেবো, কুড়নি দিয়ে রসুনটা আর মিক্সচারে দিইনি, তো কুড়নি দিয়ে আমি রসুনটা কুড়ে নেবো সুন্দর করে। আর আমি দেখছি আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি না, নাইলে আমি স্ট্যান্ডটা ঠিক করে দিচ্ছি। এই করছি একা একা পাগলের মতন, কি করব, মানে একদিকে তাড়াহুড়ো রয়েছে, মেয়ে খেয়ে যাবে, আর এদিকে যদি ভিডিও না দিতে পারি, আমি ওই জন্য সকাল থেকে ভিডিও দিতে পারি না, এতটাই কাজের তাড়াহুড়ো থাকে। ওই জন্যে আমি হয় দুপুরের থেকে শুরু করি, নয় বাড়ির থেকে সবাই মানে মেয়ে স্কুলে চলে গেলে, আপনাদের দাদাভাই দোকানে চলে যায়, তারপরে গিয়ে আমি ভিডিওটা শুরু করি, তার আগে শুরু করি না। তো এখন ভাবছি যে একটু সংসারের ব্লগ দেবো সকালবেলা থেকে, ওই জন্যে আমি আজকে রেডি হয়ে গেলাম সকাল থেকেই একদম। একদিন আমাদের দোকানে একটা দাদাভাই থাকে, সেই দাদাভাই যেদিন থাকে তো খুব সকাল সকাল বাজার চলে আসে, 8টা থেকে 8:30টার আগে বাজার চলে আসে। আর যেদিন দাদাভাই না থাকে, তো তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে, মানে যেই বেলায় বাড়ি আসে তখন বাজার নিয়ে আসে, তখন 2টোও বেজে যায়, 3টেও বেজে যায়, ওই জন্যে। আর আমি এদিকে একদম পুরো নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছগুলো, তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি, কখন তেলটা গরম হবে আর আমি কখন দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গিয়েছিলো, আমি দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো সুন্দর করে ভেজে নেবো, খুব সুন্দর করে মাছগুলো ভেজে নেবো একটু লাল লাল করে, তারপরে গিয়ে আমি কিভাবে মোচা ঘন্ট করি সেটা আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো
তো আজকে কি কি রান্না করছি সেই রান্নাগুলো আমি আপনাদের সামনে দেখাবো। তো মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমি তারপরে মশলাটা কষবো, কি কি মশলা দেবো মোচাতে সেগুলো আমি আপনাদের দেখাবো। তো মাছটা অনেকক্ষণ ধরেই বললাম না একটু ভাজা ভাজা করে নেবো, বেশ সুন্দর তো ভেজেই যাচ্ছি আমি। তো এবার ভাজাটা কমপ্লিট হয়েছে আর জল বেরোচ্ছিল, কেন জানি না এখনকার চিংড়ি মাছ ভাজলে প্রচণ্ড জল বেরোয়, বুঝি না, কারণ মনে হচ্ছে বরফে রেখে দেয় ওই জন্যে হয়তো হবে। তো আমি এদিকে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেবো তেজপাতা ফোড়ন, 2 থেকে 3টে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এই যে তেজপাতাও নিয়ে করেছি, তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেবো রসুন পেঁয়াজ দিয়ে মশলাটা ভাজবো। তো পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছি। তো আমি দেখতেই পাচ্ছি না যে আপনারা দেখতে পাচ্ছেন কি না, ওই জন্য আবার ভালো করে এগিয়ে নিচ্ছি, আবার করছি, এই করছি, আর এদিকে তাড়াহুড়োর তো লেগেই আছে। তো এইদিকে ওই জন্যে এবার মশলাগুলো আমি ভেজে নিচ্ছি, বলতে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো সুন্দর করে নিয়ে। তারপরে আমি একটু আদা জিরে দেবো। তো আমি একটু বারবার রাস্তার দিকে দেখছি, কারণ মেয়ে পড়তে গেছে, বাড়ি এসে ডাকলে আমি শুনতে পাবো না, ওই জন্যে। তো মেয়ে এসে ডাকলে আবার গেট খুলে দিতে হবে, ওর ঠাম্মা বাড়ি নেই, কোথায় একটা গিয়েছে, ওই জন্যে। তো এবার লবণ দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা, যেগুলো বেটে রেখেছি মশলা, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা জিরে টমেটো লঙ্কা আর অল্প 2-4টে আমি দিয়েছিলাম গোলমরিচ, তো এইগুলোই বেটে রেখেছিলাম। তো এবারে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অনেকক্ষণ ধরে কষে নেবো, নিয়ে তারপরে মোচাটা ঢেলে দেবো আমি। তো অনেকক্ষণ ধরেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর হলুদ দিয়ে দিয়েছিলাম আগেই। তো এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়বো। তো কড়া ছাপিয়ে যাচ্ছে একদম, মানে আমার কড়া, মানে কড়াগুলো যে কটা কড়া আছে খুব ছোট, তার মধ্যে একটা আছে ভীষণ বড়, তো ওতে দিলে আবার বেশি বড় হয়ে যায়, আর এগুলোই করলে তো ছোট হয়ে যাচ্ছে, এরকম একটা অসুবিধা। ছোট ছোট সংসার, ওই জন্য ছোট ছোট জিনিসপত্র, বেশি বড় বড় কিছু রাখিনি। তো মোচাটা আমি দেখাচ্ছি, এই যে মোচাটা কেমন হয়েছে দেখুন, মোচাটা কতটা সুন্দর, মানে একটা হেভি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো। তো আমি এদিকে দিয়ে দিচ্ছিলাম একটু ভাজা মশলা, ভাজা মশলা দিয়ে দিলাম। আর ভাজা মশলা বলতে এতে 4-5 রকমের মশলা রয়েছে ভাজা। তো যাই হোক, গরম মশলা ছিল, দালচিনি, তারপরে লবঙ্গ আর ধনে, আরও অনেক কিছু সব রকম দিয়ে ভাজা মশলা করে রেখে দেই আমি। আর একটু সামান্য জল দিলাম, বেশি জল দেবো না, মানে মোচাটা যেহেতু সেদ্ধ করা রয়েছে ওই জন্য বেশি জল দেবো না। তো একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার আবার হয়ে গেছে আমার প্রায়। তো এবার নামাবো, তো আর একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে নামাবো। তো তার আগে সংসারে কাজ করতে করতে দেখেছেন আপনাদের সঙ্গে কত গল্প করে ফেললাম, অনেক গল্প হয়ে যাচ্ছে। তো এখন না কারুর বাড়ি গিয়ে গল্প করার সময় পাই না, সংসারে এতটা চাপ বেড়ে গিয়েছে, আর তাতে যেটুকুনি সময় পাই হয়তো একটু বিশ্রাম নিতে ভালো লাগে, শুয়ে থাকতে ভালো লাগে। তো ওই জন্যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের কাজগুলোও করে নিই, আর আমার একটা ভিডিও হয়ে যায় এরকম। তো আমি একটু গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আবার জ্বাললাম জেলে। তো আবার একটু নাড়াচাড়া করছি, প্রায় জল শুকিয়ে এসে নামিয়ে দেবো। তো দিয়ে তারপরে আমি মেয়ের স্কুলের জন্য ভাত তরকারি গোছাবো, মেয়ে স্কুলে নিয়ে বেরিয়ে যাবে। তো এভাবে মোচা রান্না করে খেয়ে দেখবেন, কে কে খেয়েছেন কি খাননি জানি না। তো এভাবে মোচা রান্না করলে না খুব সুন্দর লাগে, এদিকে ছোলা, এদিকে চিংড়ি মাছ, মানে ছোলা চিংড়ি মাছ দুটো একসঙ্গে দিয়ে মোচা রান্না করলে সত্যি খুব সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে। আমাদের তো এইভাবে মোচা রান্না করলে 1 থালা করে ভাত ওই দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। তো আজকে ওই জন্য বললাম না, ওই যে চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে হচ্ছে আর কাঁকড়ার ঝাল হচ্ছে, আলাদা কোনো তরকারি লাগবে না, এই দুটোতেই হয়ে যাবে।
আর আমাদের বাড়ি আমরা কখনো সকালবেলা আমাদের চা খাওয়া হয় না, কারণ বাড়ির যত বেটা ছেলে আছে মানে শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড ওনারা দুজনা তো সকালবেলায় বেরিয়ে যায়, আর আম্মুও চা খায় না, শাশুড়িও চা খায় না। এবার ওই জন্যে আর সকালবেলাটা চা হয় না, চা খাওয়া হয় রাত্রির বেলাটা। শীতকাল ভরি চা খাওয়া হয়, রাত্রিরে হয়, কিন্তু গরম পড়ে গেলে আমাদের বাড়ির চা জিনিসটা হয় না। ওই জন্যে আমাদের সকাল থেকে পুরো না খেয়ে কাজ করতে হয়। সকাল থেকে ঘুম থেকে উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে কিচ্ছু না খেয়েই একটু জল আর একটু ওষুধ খেয়েছি, গ্যাসের ওষুধ, আর দুটো মানে ট্যাবলেট ছিল সেই মানে ওষুধগুলো খেয়েই কাজে লেগে পড়েছি। তো আমার মোচাটা রান্না হয়ে গেছিলো। তো এবার আমি কাঁকড়াটা দেখাচ্ছি, মানে কাঁকড়াটা কাটছি, কাঁকড়াটা কেটে নেই। তো কাঁকড়াগুলো পালিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো তাদের আবার ধরে ধরে রেখে দিতে হচ্ছে। যতবার কাটছি ততবার সব গামলির থেকে নেমে পালিয়ে চলে যাচ্ছে, আর আমার ভীষণ রাগ হচ্ছিল। এতটা রাগ হচ্ছিল তা আপনাদের সঙ্গে কি বলবো, আমি কাঁকড়া কাটতেই পারি না। তো আমার সেই কাঁকড়াই নিয়ে আসবে, মানে কাঁকড়া মেয়ের বাবা খেতে এত ভালোবাসে, ওই জন্য নিয়ে এসে আমিও রান্না করে দিই ওদেরকে। আমার খুব একটা ভালো লাগে না কাঁকড়া। তো আমার হাতে হাতে যদি কেউ একটু কাজ করে দিত খুব ভালো হতো, শাশুড়ি মা করে দিলে ভালো হতো। তা উনিও পারে না, ওনারও শরীর খারাপ, ওই জন্য আর কিছু বলি না। এদিকে বেশ কিছু ফল নিয়ে এসেছিলো, আর কাঁকড়াগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি কাঁকড়াগুলোকে এইবার তেলটা গরম হওয়ার অপেক্ষা, আবারও তেল গরম হলে তারপরে আমি কাঁকড়াগুলো ভাজবো। তো কাঁকড়াগুলো ভেজে নিয়ে তারপরে আমি কাঁকড়ার ঝালটা তৈরি করব, করে আমি চান করব, বাসন কোসন রয়েছে সেগুলো মেজে চান করব, চান টান করে পুজো দেবো। এখন প্রায় 12টা বাজতে যায়। মেয়েকে গুছিয়ে দিলাম, মেয়ে স্কুলে চলে গেল। আর তখন একটু ব্যস্ততা ছিল, ওই জন্য মেয়ে স্কুলে গিয়েছে গুছিয়ে, সেই সময় আর ভিডিওটা করতে পারলাম না, তাড়াহুড়ো ছিল, মেয়ের চুল বেঁধে দিতে হয়, তারপরে ওড়না ধরে দিতে হয়, ওর পেছনে অনেকটাই সময় চলে যায় বলে আর তাড়াহুড়ো করে ওই ভিডিওটা করতে পারলাম না। তো কাঁকড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভেজে নিয়েছি। আর কাঁকড়ার যে মোটা মোটা ঠ্যাংগুলো ছিল ওই ঠ্যাংগুলো নিয়েছি, আর বাদবাকি সবই ফেলে দিয়েছি। আর আবার একটু তেল দিয়ে দিচ্ছি, মানে তেল কম হয়ে গিয়েছিল ভাজায় সময় যা তেল দিয়েছিলাম, সবাই একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো শুকনো লঙ্কাগুলো আমার আর পেপারের থেকে বার করা হয়নি, কৌটোয় সময় হচ্ছে না, ওই জন্যে। তো এদিকে রসুন টসুন সবই তখন বললাম সব এক এক সঙ্গে করে রেখেছি, তরকারির মশলায় দুটো তরকারির মশলা। এবার রসুন টসুনগুলো একটু ভেজে নিচ্ছি। আর আমার এখন ভীষণ কাজের স্পিরিট, মানে আমি তাড়াতাড়ি কাজকর্ম করে চান করে পুজো দেবো, বেলা হয়ে যাচ্ছে, প্রচুর বেলা হয়ে যাচ্ছে এবার যেন আমার মনে হচ্ছে। তো কি বলবো আপনাদের সাথে, ওই জন্য আর কিছু বলতে পারছি না। তা এদিকে আবার সবাই ভাত খাবে, বেলা হয়ে যাবে, দুপুরের খাওয়া দাওয়াও দিতে হবে। তো যে সেই বেলাটা হয়েছে তা না, কিন্তু এখন কিন্তু প্রায় 12:30 1টা বাজে এরকম। মেয়ে চলে যাওয়ার পরে আমিও নিজে খেয়ে নিয়েছিলাম 2-4টে ভাত, না খেলে আর পাচ্ছিলাম না, খিদে পেয়েছিল। তো এইবার মশলা দিলাম কড়াইতে, দিয়ে এইবার একদম পুরো যেখানে যা মানে মশলা ছিল কৌটোতে সব একদম টেনে টুনে, মানে কি বলবো, একদম কেকে কুকে ধুয়ে একদম দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে এবার মশলাটা কষে নিচ্ছি, দুর্দান্ত করে কষে নেবো। নিয়ে এবার কাঁকড়াগুলো দেবো, তার আগে এই জলটা দিয়ে নেবো, মশলা দেওয়া জল দিয়ে এবার একটু নেড়ে নেবো অনেকক্ষণ ধরে, নিয়ে তারপরে কাঁকড়াগুলো দেবো, একটু বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই যে দিয়ে দিলাম কাঁকড়া। তো কাঁকড়াগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো, নিয়ে একটু জল দেবো। তো বেশি জল দেবো না, কারণ কাঁকড়ায় খুব একটা জল টানে না, ওই জন্যে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরোয়। তো এবার আমি জল দিয়ে দিলাম, তো খুব অল্পই জল দিয়েছি, দেখতে পাচ্ছেন, বেশি জল দেবো না,
খুব অল্প জল দিয়েছি, একদম হালকা ঝাল হবে, অল্প অল্প একদম ঝোল থাকবে, খুব বেশি ঝোল থাকবে না। তো এই জন্যেই দিয়ে এবার আমার একদম পুরো কাঁকড়ার ঝাল রেডি, কমপ্লিট হয়ে গিয়েছে কাঁকড়ার ঝাল। তো কাঁকড়ার ঝালটা আমি নামিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো, দিয়ে বাসন কোসন মাজবো, গ্যাস ট্যাস মুছবো, বাকি যে কাজগুলো আছে ওই জন্যে। তো আপনাদের দাদাভাইও তার মধ্যে বাড়ি চলে এসেছিলো, আমি বললাম একটু ফোনটা ধরে দাও। তো এদিকে মোচা ঘন্ট যেটা দেখালাম, ভাত, আর এদিকে কাঁকড়ার ঝাল, এই পর্যন্তই। তো আমি চান টান করে নিয়েছি, নিয়ে পুজোটাও আমার দেওয়া হয়ে গিয়েছে, আমি চান টান করে পুজো দিয়ে নিয়েছি, তখন আর আপনাদের ভিডিও দেখাইনি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, টাটা।